ভাই ল্যাপটপের ভিডিও যেহেতু শুরু করছি তাহলে তো ডেফিনিটলি আমার একটা জিনিস অবশ্য আপনাদের জানানো উচিত যে একটা ল্যাপটপ কিনতে গেলে আপনাদের কি দেখা উচিত এবং দোকানদাররা যেন আপনাদেরকে বোকা না বানাতে পারে, যে কারণে কিছু পয়েন্ট আপনাদেরকে জানাই দেওয়া উচিত। যে কারণে আজকের ভিডিওটা আমি 6টা পয়েন্ট বের করছি, যে পয়েন্টগুলো থেকে আপনারা যদি কনফিউশন ক্লিয়ার থাকতে পারেন তাহলে যে কোনো জায়গায় ল্যাপটপ কিনতে গেলে হোক যে কোনো ব্র্যান্ড বা যে কোনো মডেল বা হোক নতুন বা পুরাতন, আপনারা কিন্তু কনফিউশনে পড়বেন না, দোকানদাররা আপনাদেরকে বোকা বানাতে পারবে না। আমি দোকানদারদেরকে সবাইকে চিটার বলতেছি না, সবাইকে খারাপ বলতেছি না। কিছু কিছু মানুষ আছে যারা আপসেলিং করার জন্য যারা ল্যাপটপ কিনতে যায় তাদেরকে বোকা বানিয়ে ফেলে। আবার সবাই তো আসলে অত টেক বুঝে না, যে কারণে একটা ল্যাপটপ কিনতে গেলে তাকে হয়তো একটা বলতেছে ভাই এটা i7, ভাই এটা i5, এটা নিয়ে নেন। সো এইগুলোকে 6টা পয়েন্টে আমি ভাগ করছি। প্রথম যেটা সব থেকে বেশি মানুষকে বোকা বানায় সেটা হলো যে কোনো জায়গায় ল্যাপটপ কিনতে গেলে বা কম্পিউটার কিনতে গেলে দেখবেন যে বলবে এটা 2 GB গ্রাফিক্স আছে, 4 GB গ্রাফিক্স আছে। এইগুলো সব থেকে বড় ধরনের একটা স্ক্যাম। আপনার দেখতে হবে ওটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে কিনা বা ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর আছে কিনা। প্রসেসর যদি ডেডিকেটেড না থাকে তাহলে ওই জিবি টিবি দিয়ে আসলে কোনো কাজের নাই। আপনাকে কেউ যদি বলে যে অনবোর্ড গ্রাফিক্স সেখানে 8 GB শেয়ার বা 4 GB শেয়ার, তার থেকে 2 GB যদি আলাদা ডেডিকেটেড একটা গ্রাফিক্স থাকে ওইটা বেটার হবে। এবং যে কারণে যখনই কোনো ল্যাপটপ কিনতে যান, হোক সেটা নতুন বা পুরাতন, বা যদি আপনি ডেস্কটপ পিসিও কিনতে যান, কেউ যদি আপনাকে বলে যে ভাই এটাতে 4 GB গ্রাফিক্স কার্ড আছে, তাহলে আপনি আগে বলবেন যে ভাই ওটা কি অনবোর্ড নাকি ডেডিকেটেড আলাদা কোনো গ্রাফিক্স কার্ড, সেটা দেখে নেবেন। যদি বলে অনবোর্ড তাহলে মনে করবেন যে ওইটা শুভঙ্করের ফাঁকি, ওইটার পাল্লায় পড়বেন না। এবং প্রসেসরের ক্ষেত্রে এসে দেখবেন যে দোকানদারা বলবে স্যার এটা i7 আছে, স্যার এটা i5 আছে, কোনটাই বলবে i3 আছে। তো i5 i7 দেখে লাফাই পড়েন না। i7 মানে যে সবসময় ভালো হবে, i3 মানে যে খারাপ হবে তা কিন্তু নয়। আপনি যদি ওল্ডার জেনারেশনের, লেটস সে যদি আমি বলি 3rd জেনারেশনের কোর i7 আর 10 জেনারেশনের কোর i3, তাহলে কোর i3 কিন্তু বেশি ভালো হবে। যে কারণে প্রসেসর যখনই i5 i7 যে যাই বলুক না কেন, বলবেন যে ওটা কোন জেনারেশনের, কোন ইয়ারে রিলিজ হয়েছে এবং স্পেসিফিক মডেলটা কি ওই প্রসেসরের। মডেলটা যখন বলবে, লেটস সে যদি বলে i5 এত, আমি একটা স্পেসিফিক মডেল এই ল্যাপটপটা আছে এখানে একটু দেখে তারপর আপনাদেরকে বলি, এটা দিয়ে উদাহরণ দেই। এই যে আমি ল্যাপটপটা ব্যবহার করতেছি এটাতে আছে হলো i7-8665U একটা প্রসেসর। সো যখন আমি এই মডেলটা জানতে পারতেছি তখন এই মডেলটা দিয়ে আপনারা ওইটা গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে ওইটাতে রিলিজ ইয়ার দেখতে পারবেন, কত ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন, ওইটার কতগুলো কোর আছে, কতগুলো থ্রেড আছে, ওইটার বুস্ট স্পিড কত, বেস স্পিড কত, সেটা কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন। তখন ওইটা আইডিয়া করে নিতে পারবেন যে ওইটার পারফরমেন্স কেমন হবে। আর তা না হলে শুধুমাত্র i5 i7 নাম্বার দেখে লাফায়েন না, তাহলে কিন্তু একটা ধরা খাবেন। আর তারপরে এখন সব থেকে বেশি যেটা আপনাকে বলে, স্যার এটাতে এসএসডি আছে। এসএসডি আমার কাছে আছে, আমি একটু দেখাই এখানে, আমি একটু নিয়ে আসি এখান থেকে দেখাই আপনাদেরকে এসএসডি কত ধরনের হয়ে থাকে। যখন পিসি কিনতে যাবেন প্রথম কথা হলো যে যদি আপনারা এরকম হার্ড ড্রাইভ বলা বা ছোট হার্ড ড্রাইভ, এরকম ছোট হার্ড ড্রাইভ বলা ল্যাপটপ আছে, সেটা আমার কাছে আছে, আমি এখন দেখাইতে পারছি না, আমি বিরল দিয়ে দেবো দেখেন। যদি আপনাদেরকে বলে এসএসডি আছে, এসএসডি মানে সবসময় যে ভালো হয় তা কিন্তু নয়। যেমন এই এসএসডিটা দেখেন, আর এটাও কিন্তু একটা এসএসডি, এনভিএমই এসএসডি। সো এই জিনিসগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে যে এসএসডি কোনটা বেটার। সবসময় দেখবেন, সহজ কথা যারা টেক বুঝেন না তারা দেখে নেবেন যে এনভিএমই এসএসডি আছে কিনা। এনভিএমই এরও জেনারেশন আছে, তবে ল্যাপটপ পিসি কিনতে গেলে আগে দেখবেন যে এখন যেহেতু কিনতেছেন সেটাতে এনভিএমই এসএসডি সাপোর্ট করে কিনা। তাছাড়া যদি SATA এসএসডি এরকম একটা ধরাই দেয় বা এরকমও SATA এসএসডি আছে সেগুলো দেয়, তাহলে এসএসডি মানেই যে সবসময় ফাস্ট হবে তা কিন্তু নয়। এনভিএমই এসএসডি ছাড়া 2025 সালে কোনো পিসি, হোক সেটা ডেস্কটপ হোক সেটা ল্যাপটপ, নতুন পুরাতন যাই হোক, কেউ কিনেন না, এগুলো একদম ব্যাকডেটেড। এরপরে যদি আসি, আরেকটা জিনিস সব থেকে বেশি হয়ে থাকে সেটা হলো বলে স্যার এটা 16 GB র্যাম, এটা 8 GB র্যাম। র্যামের কথা শুনলে, নাম্বার বেশি শুনলে আমরা লাফাই পড়ি। এইটা মূলত হয়ে থাকে পুরাতন যারা ল্যাপটপ কিনে বা ডেস্কটপ পিসি কিনে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যায় যে 20-25 হাজার টাকায় 16 GB র্যাম দিয়ে দিচ্ছে। তখন আপনার মনে হতে পারে হাই 16 GB তো অনেক, কিন্তু না, 16 GB র্যাম সেটা কোন ভার্সনের র্যাম, DDR2, 3, 4 নাকি 5, সেটা আপনাকে দেখতে হবে। এবং DDR4, 5 এগুলোরও কিন্তু বাসের স্পিড আছে, এইটা আপনাদেরকে দেখতে হবে। এখন ল্যাপটপ কেনেন বা পিসি কেনেন, যাই কেনেন না কেন, DDR4 এর আগে কোনো ল্যাপটপ পিসি কোনো কিছু আপনারা কিনবেন না। DDR4 থেকে স্টার্ট হোক। তো যখনই দোকানদার আপনাকে বলবে স্যার এটাতে 8 GB র্যাম আছে বা 16 GB, বলবেন যে এটা কোন জেনারেশনের র্যাম, DDR3, 4 নাকি 5। এবং সর্বশেষ একটা জিনিস হতে পারে ল্যাপটপের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে, সেটা হলো বলবে স্যার এটাতে 22 ইঞ্চি মনিটর আছে। 22 ইঞ্চি মনিটর মানেই যে সবসময় ভালো তা কিন্তু নয়। আপনাকে দেখতে হবে যে ওটা কোন টেকনোলজির মনিটর। ল্যাপটপে এলসিডি মনিটর হয়ে থাকে, আইপিএস মনিটর হয়ে থাকে, প্যানেলও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, এখন কিন্তু ওলেড প্যানেলও আছে। তো আপনি যদি মিডিয়া এনজয় করতে চান, প্রচুর মুভি টিভি দেখতে চান, তাহলে কিন্তু ওলেড প্যানেল সব থেকে ভালো হবে। সো যখন বাজেটে ল্যাপটপ কিনতে
চাচ্ছেন, বাজেটের মধ্যে যদি আপনি ওলেড প্যানেলের ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যান তাহলে ওলেড প্যানেলই নিবেন, আর যদি তা না হয় একদম সর্বশেষ আইপিএস প্যানেল নিবেন। আইপিএস প্যানেলের আগের ল্যাপটপ বা কোনো কিছু আপনার কেনা ঠিক হবে না। এবং মনিটরের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে দেখবেন যে বর্ডারলেস কিনা, ভিএ প্যানেল আছে কিনা বা আইপিএস প্যানেল, এই জিনিসগুলো দেখে বুঝে তারপরে কিনবেন। সো শুধুমাত্র নাম্বার গেমে পাল্লায় পড়বেন না যে বেশি র্যাম, Core i7 এর প্রসেসর, বেশি গ্রাফিক্স মেমোরি, এইগুলো দেখে পাল্লায় পড়বেন না। হোপফুলি এই যে 6টা পয়েন্ট আমি বললাম এগুলো যদি আপনারা দোকানে যে কোনো জায়গায় কিনতে গেলে জাস্ট নোট করে করে এগুলো কম্পেয়ার করে দেখে নিতে পারেন তাহলে আপনারা ভালো প্রোডাক্ট কিনে ফেলতে পারবেন। আর তাছাড়া ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে যে সেই ল্যাপটপটার আউটলুক কেমন আছে বা রিলিজিং ইয়ার কত। খুব বেশি পুরাতন হইলে কিনেন না, আর আউটলুক দেখে কোনো জায়গায় বডিতে স্ক্র্যাচ আছে কিনা, বা সব থেকে আরেকটা জিনিস দেখে নিবেন যে আপনি যখন ল্যাপটপ কিনবেন যে কাজের জন্য কিনতেছেন তার জন্য পর্যাপ্ত পোর্ট আছে কিনা। অনেকেই হয়ে থাকে যে হয়তো প্রেজেন্টেশনের জন্য ল্যাপটপ কিনতেছেন বাট সেখানে কোনো প্রকার ডিসপ্লে আউটপুট পোর্ট নাই, তখন আপনাকে আলাদা ডঙ্গল কিনতে হবে। যে কারণে ল্যাপটপ কিনতে গেলে আপনি দেখে নিবেন যে পর্যাপ্ত আইও পোর্ট আছে কিনা, লাইক ইউএসবি পোর্ট আছে কিনা, বা কতগুলো পোর্ট আছে, আপনি কতগুলো ব্যবহার করবেন, ইউএসবি 3 আছে কিনা, টাইপ সি পোর্ট আছে কিনা, বা ডিসপ্লের আউটপুট কি আছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই ইউজ করার ক্যাপাবিলিটি নাই, সেখানে ইথারনেট কেবল দরকার হতে পারে, বা অনেক সময় ইথারনেট কেবল নাই, ওয়াইফাই লাগতে পারে। সো এইগুলো আছে কিনা দেখে বুঝে কিনবেন। আর ডেস্কটপের ক্ষেত্রে পর্যাপ্ত পোর্টস থাকে, সো সেটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হলো। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।